নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। বাপ জানি দোয়া করে গেছে, এর লেগা আমি এত টাকার মালিক। জীবনে কখনো বাপের লোকে বেইমানি করবেন না। ওই দিনের পর থেকে আমি একটা বারের জন্য তাদের সঙ্গে যোগাযোগ করিনি, ইভেন তাদের ফোনও আমি রিসিভ করিনি। শুধু অপেক্ষা করেছিলাম যে এই দলিলটা আমার হাতে আসবে আর নিজ হাতে তাদের সামনে এই দলিল নিয়ে দাঁড়াবো আর আমার অবস্থাটা আমি তাদের সামনে ব্যাখ্যা করবো। তুমি কিছু দিয়ে যেতে পারিনি রে, কিচ্ছু না। আব্বা এসব কেন বলতেছেন? আমার কিচ্ছু লাগবে না, আমি সারা জীবন আপনাদের সেবা করে যাব। নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। ফাহাদ ভাইকে তো আমাদের কাছ থেকে নিয়ে গেছো, এখন বাড়ির দলটাও সাইন করে নিছো। কি এখন তুমি এমন এক করতেছো কেন যে তুমি কিছু জানোই না? সব কিছু যে তোমার কারণে হয়েছে সেটা আমি খুব ভালো মতোই জানি সায়রা ভাবি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আমাদের গল্প নাটক একদম শেষের দিকে এসে দাঁড়িয়েছে, আর নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন ঘটনার গভীরতা এখন আর শুধু পরিবারে সীমাবদ্ধ নেই, এটা পরিণত হয়েছে এক ভয়ঙ্কর সত্য উন্মোচনের লড়াইয়ে। কিন্তু প্রশ্ন হলো, ফাহাদ যে দলিল হাতে নিয়ে ফিরে এসেছে সে কি সত্যিই তার পরিবারকে বোঝাতে পারবে, নাকি অনেক দেরি হয়ে গেছে? সাইরা কি সত্যিই নির্দোষ, নাকি সে নিজেই অজান্তে একটা ভয়ঙ্কর খেলায় ব্যবহার হয়েছে? আর জামশেদ যে এখনও ছায়ার মতো সবকিছু নিয়ন্ত্রণ করছে, তার আসল উদ্দেশ্য কি? আজকের 50 নম্বর পর্বে এই সব প্রশ্নের উত্তর ধীরে ধীরে খুলতে শুরু করবে। তার আগে জানতে চাই আপনারা কোথা থেকে দেখছেন আর কোন চরিত্রটি আপনাদের সবচেয়ে বেশি নাড়া দিয়েছে। খুব শীঘ্রই আসছে নতুন গল্প, কিন্তু তার আগে চলুন এই গল্পের শেষ অধ্যায় শুরু করি। তাহলে চলুন আমরা শুরু করি। ঘরের ভেতর এক অদ্ভুত নীরবতা জমে আছে, যেন বাতাসও জানে আজ কিছু একটা ভেঙে পড়তে যাচ্ছে। ফাহাদ দরজার সামনে দাঁড়িয়ে, হাতে সেই দলিল যেটা পাওয়ার জন্য সে নিজের পরিবার, নিজের সম্মান, এমনকি নিজের সম্পর্কও হারিয়েছে। কিন্তু দরজার ওপাশে যে মানুষগুলো আছে তারা আর আগের মতো নেই। সময়, ভুল বোঝাবুঝি আর অপমান তাদের ভেতরে এমন এক দেয়াল তুলে দিয়েছে যেটা ভাঙা সহজ নয়। এইদিকে সায়রা একা বসে আছে তার ঘরের কোণে। তার চোখে এখন আর রাগ নেই, আছে শুধুই এক গভীর দ্বিধা। সে ধীরে ধীরে বুঝতে শুরু করেছে সবকিছু এত সহজ ছিল না। কিছু ঘটনা ছিল যেগুলো সে নিজের মতো করে ব্যাখ্যা করেছিল, কিন্তু এখন সেই ব্যাখ্যাগুলোই তাকে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে। আর তার মাথায় ঘুরছে একটাই নাম, জামশেদ। আরেকদিকে সামির হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে তার বাবার অবস্থার দিকে তাকিয়ে সে বুঝতে পারছে সময় খুব বেশি নেই, কিন্তু তার মনে একটা প্রশ্ন বারবার আঘাত করছে। কেন আব্বা হঠাৎ এত তাড়াহুড়ো করে আত্মীয়দের কথা বলতে শুরু করলেন? কেন তিনি আগেই বুঝে গিয়েছিলেন একটা ঝড় আসছে? ঠিক তখনই দূরে কোথাও জামশেদ ফোনে কথা বলছে, তার ঠোঁটে হালকা হাসি। সে যেন আগেই জানে এই পরিবার এখন ভেঙে পড়ার সবচেয়ে কাছাকাছি, কিন্তু সে জানে না এই ভাঙনের মধ্যেই লুকিয়ে আছে এমন এক সত্য যা তার নিজের সাম্রাজ্য ধ্বংস করে দিতে পারে। নীরবতার ভেতরেই হঠাৎ একটা শব্দ, দরজা খুলে যায় ধীরে ধীরে, আর ফাহাদ ভেতরে প্রবেশ করে। কিন্তু তার চোখে সেই আত্মবিশ্বাস নেই যেটা সে ভেবেছিল থাকবে, কারণ সে বুঝতে পারে এই ঘরে তার জন্য কোনো জায়গা আর অবশিষ্ট নেই। এইদিকে আঞ্জুমান চুপচাপ বসে আছেন, তার চোখে জল নেই, কিন্তু সেই শূন্যতা অনেক কিছু বলে দেয়। তিনি ফাহাদের দিকে তাকান না, যেন তার ভেতরের বিশ্বাসটা আগেই মরে গেছে। আর এই দৃশ্যটা ফাহাদের বুকের ভেতর একটা চাপা বিস্ফোরণ তৈরি করে, কারণ সে জানে এই অবস্থার জন্য সে একা দায়ী নয়। এদিকে অন্য এক জায়গায় সাইরা পুরনো কিছু ইমেল আর ফাইল ঘাঁটতে গিয়ে হঠাৎ কিছু অদ্ভুত জিনিস খুঁজে পায়। কিছু তারিখ, কিছু লেনদেন আর কিছু নির্দেশ যেগুলো সরাসরি জামশেদের কাছ থেকে এসেছে। আর এই মুহূর্তে তার মনে পড়ে যায় অফিসের সেই দিন যখন সব কিছু ভেঙে পড়েছিল। তার মনে সন্দেহ জন্মাতে শুরু করে, এটা কি সত্যিই শুধুমাত্র ফাহাদের দোষ ছিল, নাকি পুরো ঘটনাটা কেউ পরিকল্পনা করে সাজিয়েছিল? এইদিকে হাসপাতালের বাইরে দাঁড়িয়ে সাবির একটা ফোন কল পায়, একজন পুরনো পরিচিত, যে জানায় ঢাকার সেই বাড়ির ডিলটা আসলে যতটা সহজ মনে হয়েছিল ততটা ছিল না। সেখানে নাকি আরও কেউ জড়িত ছিল, যে নিজেকে আড়ালে রেখেছিল সবসময়। সামিরের চোখে হঠাৎ একটা ভয়ঙ্কর উপলব্ধি ভেসে ওঠে।
এই গল্পটা এখনো শেষ হয়নি, বরং আসল খেলা এখন শুরু হচ্ছে। হঠাৎ করে সবকিছু যেন একসাথে ধাক্কা খেতে শুরু করে। ফাহাদ যখন তার কথা বোঝানোর চেষ্টা করছে, ঠিক তখনই বাইরে থেকে একের পর এক কণ্ঠস্বর শোনা যায়। আত্মীয়রা এসে গেছে। যেন একটা অদৃশ্য ডাক তাদের সবাইকে টেনে এনেছে এই বাড়িতে। ঘরের ভেতর উত্তেজনা বাড়তে থাকে, আর প্রত্যেকের চোখে প্রশ্ন, কিন্তু কেউ উত্তর জানে না। এই ভিড়ের মাঝেই দাঁড়িয়ে থাকে ফাহাদ, তার হাতে দলিল, যেটা এখন আর শুধু একটা কাগজ নয়, বরং তার নির্দোষ প্রমাণ করার শেষ সুযোগ। এইদিকে সায়রা দ্রুত সিদ্ধান্ত নেয়, সে আর চুপ থাকবে না। সে বুঝে গেছে, যদি এখন সত্যটা না বলে তাহলে সবকিছু চিরতরে হারিয়ে যাবে। তার মনে একটা ভয় কাজ করছে, কিন্তু তার চেয়েও বড় একটা সত্য তাকে এগিয়ে দিচ্ছে। আরেকদিকে জামশেদ নিজের অফিসে বসে একটা রিপোর্ট দেখছে, কিন্তু হঠাৎ তার মুখের ভাব বদলে যায়, যেন কিছু একটা তার পরিকল্পনার বাইরে চলে যাচ্ছে। সে দ্রুত ফোন তুলে নেয়, কিন্তু এই প্রথমবার তার কণ্ঠে অনিশ্চয়তা শোনা যায়। সব মিলিয়ে গল্প এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে সত্য, মিথ্যা, ভালোবাসা আর প্রতিশোধ একসাথে মিশে গেছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এখনও রয়ে গেছে, যখন সত্যটা প্রকাশ পাবে তখন কি এই পরিবার আবার এক হতে পারবে, নাকি সেই সত্যই তাদের চিরতরে আলাদা করে দেবে? ঠিক তখনই হাসপাতালের সেই ঠান্ডা করিডোরে সময় যেন একটু থেমে যায়। সামির দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে, তার চোখে ক্লান্তি থাকলেও ভেতরে এক অদ্ভুত দৃঢ়তা জন্মে নিয়েছে। যে ছেলেটাকে এতদিন সবাই অবহেলা করেছে, অযোগ্য, নরম, দায়িত্ব নিতে পারবে না, এই সব তকমা দিয়ে দূরে সরিয়ে রেখেছিল, সেই সামিরই আজ বাবার মাথার পাশে দাঁড়িয়ে একমাত্র ভরসা হয়ে উঠেছে। এইদিকে মেহেরিন চুপচাপ পাশে বসে, তার উপস্থিতি শব্দহীন কিন্তু শক্তিশালী। সে কোনো নাটকীয়তা দেখায় না, কোনো বড় বড় কথা বলে না, শুধু প্রয়োজনের সময় ঠিক জায়গায় দাঁড়িয়ে থাকে। সামির যখন নার্সদের সাথে কথা বলে, রিপোর্ট বোঝার চেষ্টা করে, তখন মেহেরিন নিঃশব্দে সব কিছু গুছিয়ে দেয়। ওষুধ, কাগজপত্র, এমনকি সামিরের ক্লান্তির দিকটাও সে বুঝে নেয়। আরেকদিকে আঞ্জুমান যখন হাসপাতালের বেডের পাশে বসে সামিরের দিকে তাকান, তখন তার চোখে প্রথমবারের মতো এক অন্যরকম অনুভূতি ফুটে ওঠে, অনুশোচনা। এতদিন যে ছেলেটাকে তিনি গুরুত্ব দেননি, আজ সেই ছেলেই সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। এইদিকে বাইরে হালকা বৃষ্টি শুরু হয়, যেন প্রকৃতিও এই পরিবারের ভেতরের চাপা আবেগগুলোকে ধুলে দিতে চাইছে। আর সেই বৃষ্টির ভেতর দাঁড়িয়ে সামির ধীরে ধীরে উপলব্ধি করে, এটা শুধু দায়িত্ব নয়, এটা তার নিজের লড়াই, নিজের জায়গা ফিরে পাওয়ার লড়াই। কিন্তু সে জানে না, এই শক্ত হয়ে ওঠার পেছনে কে ভালোবাসা তাকে সাহস দিচ্ছে, সেই মেহেরিনই খুব শিগগির এমন এক সত্যির মুখোমুখি হবে যা তাদের সম্পর্ককে কঠিন পরীক্ষায় ফেলবে। এইদিকে রাত গভীর হওয়ার সাথে সাথে হাসপাতালের আলো আরও ম্লান হয়ে আসে, আর সেই নীরবতার মাঝেই মেহেরিন একা বসে থাকে বারান্দায়। তার হাতে একটা পুরনো ফোন, যেটা সে অনেক দিন ধরে ব্যবহার করে না, কিন্তু আজ হঠাৎ করেই সে সেটা অন করে, আর স্ক্রিনে ভেসে ওঠে কিছু পুরনো মেসেজ, কিছু নাম যেগুলো সে ভুলে যেতে চেয়েছিল। তার চোখে এক অদ্ভুত দ্বন্দ্ব, কারণ সেই নামগুলোর মধ্যে একটা নাম আবার ফিরে এসেছে তার জীবনে, ঘুরপথে, জামশেদ। মেহেরিন ধীরে ধীরে মনে করতে শুরু করে কিছু পুরনো ঘটনা, কিছু কথোপকথন যেগুলো সে তখন গুরুত্ব দেয়নি, কিন্তু এখন সবকিছু একসাথে মিলতে শুরু করেছে। এইদিকে সামির যখন ভেতর থেকে বের হয়ে মেহেরিনের পাশে এসে দাঁড়ায়, তখন সে বুঝতে পারে মেহেরিনের চোখে একটা অস্বস্তি আছে, কিন্তু সে কিছু জিজ্ঞেস করে না, কারণ তাদের সম্পর্ক এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে প্রশ্নের থেকেও বিশ্বাসটা বেশি গুরুত্বপূর্ণ। আরেকদিকে গ্রামের বাড়িতে একা ফাহাদ সেই দলিলের দিকে তাকিয়ে থাকে, কিন্তু এবার তার চোখে শুধু প্রমাণ নয়, একটা পরিকল্পনাও জন্ম নিচ্ছে। সে বুঝে গেছে সত্য শুধু দেখালেই হবে না, সেটা প্রকাশ করার সঠিক সময়ও দরকার। এইদিকে সায়রা ধীরে ধীরে সবকিছু জোড়া লাগাতে শুরু করেছে, আর তার ভেতরে জন্ম নিচ্ছে এক ভয়ঙ্কর উপলব্ধি। সে শুধু একজন ভুক্তভোগী না, সেই খেলায় একটা গুরুত্বপূর্ণ চরিত্র ছিল। সবকিছু যেন ধীরে ধীরে এক জায়গায় এসে মিশছে, কিন্তু এই মিলন কোনো শান্তির ইঙ্গিত দেয় না, বরং আরও বড় ঝড়ের আগাম বার্তা দেয়। হঠাৎ করেই পরিস্থিতি নতুন মোড় নেয়। গ্রামের বাড়িতে একে একে আত্মীয়দের ভিড় বাড়তে থাকে, আর সেই ভিড়ের মাঝেই ফাহাদ অনুভব করে এটাই সেই মঞ্চ যেখানে সত্য প্রকাশ পেতে পারে। এদিকে সামির বাবার বেডের পাশে বসে আর তার হাত শক্ত করে ধরে রাখে, যেন সে আর কিছুতেই তাকে হারাতে চায় না। তার মনে এখন আর কোনো দ্বিধা নেই, সে জানে এই পরিবারকে আবার এক করতে হলে তাকে সামনে আসতেই হবে। মেহেরিন দূর থেকে এই দৃশ্যটা দেখে, তার চোখে এক ধরনের শান্তি, কিন্তু সেই শান্তির নিচে লুকিয়ে আছে একটা ঝড়,
কারণ সে জানে যে সত্যটা সে আবিষ্কার করেছে সেটা প্রকাশ পেলে শুধু একজন না, অনেকেই ভেঙে পড়বে। এইদিকে ঢাকায় নিজের অফিসে বসে জামশেদ একটা খবর পায়, ফাহাদ নাকি আবার পরিবারের কাছে ফিরে গেছে, আর তার হাতে আছে সেই দলিল। এই খবর শুনে তার ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি ফুটে ওঠে, যেন সে আগেই এই পদক্ষেপটা অনুমান করেছিল। কিন্তু এবার তার চোখে একটু চিন্তাও দেখা যায়, কারণ সে বুঝতে পারছে খেলার নিয়ন্ত্রণ ধীরে ধীরে তার হাত থেকে বেরিয়ে যাচ্ছে। আর ঠিক তখনই সায়রা সিদ্ধান্ত নেয় সে নিজেই যাবে গ্রামের বাড়িতে, কারণ এই গল্পের শেষটা সে নিজের চোখে দেখতে চায় আর প্রয়োজনে নিজেই সত্যটা প্রকাশ করবে। সবকিছু এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি চরিত্র নিজের নিজের সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে। কিন্তু প্রশ্ন এখনও একটাই, যখন সবাই এক জায়গায় মুখোমুখি হবে তখন কি সত্যটা তাদের মুক্তি দেবে, নাকি সেই সত্যই তাদের সবচেয়ে বড় শাস্তি হয়ে দাঁড়াবে? হঠাৎ করে সেই বাড়িটা, যেটা একসময় ভালোবাসার স্মৃতিতে ভরা ছিল, আজ পরিণত হয় এক নিঃশব্দ যুদ্ধক্ষেত্রে। আত্মীয়দের ভিড়, ফিসফাস, সন্দেহ আর দৃষ্টির চাপ সব মিলিয়ে পরিবেশটা ভারী হয়ে ওঠে। ঠিক এই মুহূর্তে দরজার সামনে এসে থামে একটি গাড়ি, আর সেখান থেকে নেমে আসে সায়রা। তার উপস্থিতি যেন বাতাসকেও কাঁপিয়ে দেয়। কেউ তাকে স্বাগত জানায় না, কেউ বাধাও দেয় না, কিন্তু প্রত্যেকটা চোখ তার দিকে স্থির হয়ে থাকে। কারণ এই গল্পে সে এখন শুধু একজন স্ত্রী নয়, সে এমন এক চরিত্র যার চারপাশে ঘুরছে বিশ্বাসঘাতকতা, ভুল বোঝাবুঝি আর লুকানো সত্য। এইদিকে ফাহাদ ভেতর থেকে সবকিছু দেখছে, তার চোখে একসাথে রাগ, কষ্ট আর এক অদ্ভুত শান্তি, যেন সে জানে আজ যা ঘটবে তারপর আর কিছু আগের মতো থাকবে না। আরেকদিকে সামির হাসপাতাল থেকে ফোন পায় আব্বার অবস্থা হঠাৎ স্থিতিশীল হয়েছে। এই খবরটা তাকে কিছুটা স্বস্তি দিলেও তার মন পড়ে থাকে গ্রামের বাড়িতে, কারণ সে বুঝতে পারছে সেখানে এখন এমন কিছু ঘটতে যাচ্ছে যেটা পুরো পরিবারকে বদলে দেবে। এইদিকে জামশেদ নিজের অফিসে বসে লাইভ আপডেট নিচ্ছে, কেউ একজন তাকে সব খবর দিচ্ছে। কিন্তু হঠাৎ করেই সে জানতে পারে সায়রা নিজেই সেখানে চলে গেছে। এই খবরটা তার মুখের আত্মবিশ্বাস একটু নড়িয়ে দেয়, কারণ সে জানে যদি সায়রা সত্যি সব বুঝে থাকে তাহলে খেলা তার হাত থেকে বেরিয়ে যেতে পারে। আর ঠিক তখনই ঘরের ভেতরে ফাহাদ ধীরে ধীরে সামনে এগিয়ে আসে, তার হাতে সেই দলিল, আর চারপাশে জমে ওঠে এক অদ্ভুত নিস্তব্ধতা, যেন ঝড়ের আগের শেষ নিঃশ্বাস। এইদিকে হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে মেহেরিন অবশেষে সেই সিদ্ধান্তটা নেয় যেটা এতদিন সে এড়িয়ে যাচ্ছিল। সে ফোনটা হাতে নেয় আর একটা নাম ডায়াল করে, যে নামের সাথে জড়িয়ে আছে পুরো ষড়যন্ত্রের শিকড়। তার কণ্ঠ শান্ত, কিন্তু ভেতরে জমে থাকা প্রতিশোধের আগুন স্পষ্ট। আজ সে সেই চুপ থাকা মেয়ে নয়, আজ সে এমন একজন যে জানে কখন কথা বলতে হয় আর কাকে থামাতে হয়। আরেকদিকে সামির যখন মেহেরিনের দিকে তাকায় তখন সে বুঝতে পারে কিছু একটা বদলে গেছে। সেই নরম লাজুক মেয়েটার জায়গায় আজ দাঁড়িয়ে আছে এক শক্ত সচেতন নারী, যে নিজের ভালোবাসার মানুষকে বাঁচাতে যে কোনো কিছু করতে প্রস্তুত। এইদিকে গ্রামের বাড়িতে সায়রা ধীরে ধীরে সবকিছু খুলে বলতে শুরু করে, কিন্তু তার প্রতিটা কথা যেন নতুন নতুন প্রশ্ন তৈরি করে। কারণ সে যখন বলে কিছু সিদ্ধান্ত সে নিজের ইচ্ছায় নেয়নি, তখন চারপাশে সন্দেহের দৃষ্টি আরও ঘন হয়ে ওঠে। ফাহাদ চুপচাপ সব শোনে, কিন্তু তার চোখে এবার আর শুধু কষ্ট নেই, আছে উপলব্ধি, যেন সে বুঝতে পারছে সে একা ছিল না এই খেলায়। এইদিকে জামশেদ হঠাৎ করেই একটা ফোন পায়, আর সেই ফোন কলের পর তার মুখের রং পাল্টে যায়, কারণ সে বুঝতে পারে যে মানুষটাকে সে সবচেয়ে কম গুরুত্ব দিয়েছিল সেই মানুষটাই এখন তার সবচেয়ে বড় হুমকি হয়ে উঠেছে। সবকিছু এখন এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে যেখানে প্রতিটা গোপন সত্য একে একে বেরিয়ে আসছে, কিন্তু সেই সত্য কি সবাই সহ্য করতে পারবে? পরিস্থিতি হঠাৎ করেই বিস্ফোরণের মতো রূপ নেয়। ফাহাদ যখন দলিলটা সবার সামনে তুলে ধরে তখন সেই কাগজটা যেন শুধু প্রমাণ নয়, বরং প্রতিশোধের অস্ত্র হয়ে দাঁড়ায়। ঘরের ভেতর চাপা উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছায় যেখানে প্রত্যেকটা শ্বাস ভারী হয়ে ওঠে। আর ঠিক তখনই সায়রা এক ধাপ সামনে এগিয়ে আসে। তার চোখে জল নেই, কিন্তু তার কণ্ঠে এমন এক দৃঢ়তা যা সবাইকে থামিয়ে দেয়। সে ধীরে ধীরে সেই সত্যগুলো বলতে শুরু করে যেগুলো এতদিন অন্ধকারে ছিল। অফিসের চাপ, অপমান, পরিকল্পিত পরিস্থিতি সবকিছু একসাথে জুড়ে গিয়ে একটা ভয়ঙ্কর ছবির রূপ নেয়। এইদিকে সামির গ্রামের বাড়ির দিকে রওনা হয়। তার মনে এখন আর কোনো দ্বিধা নেই। সে জানে এই মুহূর্তে তাকে সেখানে থাকতে হবে, কারণ এই লড়াই এখন শুধু ফাহাদের না, এটা পুরো পরিবারের অস্তিত্বের লড়াই।
মেহেরিন দূর থেকে সবকিছু পর্যবেক্ষণ করছে, আর তার হাতে এখন এমন কিছু প্রমাণ আছে যেটা পুরো খেলাটা উল্টে দিতে পারে। আরেকদিকে জামশেদ প্রথমবারের মতো বুঝতে পারে সে যাদের দিয়ে খেলা খেলছিল তারা এখন নিজেরাই খেলাটা বুঝে গেছে। ঠিক তখনই বাড়ির বাইরে হঠাৎ গাড়ির শব্দ থেমে যায়, আর সেই শব্দ যেন ভেতরের উত্তেজনাকে আরও ঘনীভূত করে তোলে। দরজার সামনে এসে দাঁড়ায় সামির, যে ছেলেটাকে এতদিন কেউ গুরুত্ব দেয়নি, যে সবসময় ছায়ার মতো পাশে থেকেছে। আজ সে এমন এক মুহূর্তে প্রবেশ করছে যেখানে তার প্রতিটি পদক্ষেপ ইতিহাস হয়ে যাবে। ঘরের ভেতরে পা রাখতেই তার চোখ সবার দিকে ঘুরে যায়। ফাহাদ, সায়রা, আত্মীয় স্বজন সবাই যেন নিজেদের অবস্থান নিয়ে স্থির হয়ে আছে, কিন্তু সামিরের চোখে এক অদ্ভুত শান্তি, আর সেই শান্তির ভেতর লুকিয়ে আছে দৃঢ় সিদ্ধান্ত। এইদিকে আঞ্জুমান তার দিকে তাকিয়ে থাকেন, তার চোখে এবার আর কোনো দ্বিধা নেই, আছে নিঃশব্দ স্বীকৃতি, যেন তিনি বুঝে গেছেন এই ছেলেটাই এখন তাদের শেষ ভরসা। আরেকদিকে ফাহাদ ধীরে ধীরে সামিরের দিকে তাকায়। দুই ভাইয়ের মধ্যে এতদিনের দূরত্ব, ভুল বোঝাবুঝি সবকিছু মিলিয়ে এক অদৃশ্য দেয়াল তৈরি হয়েছিল, কিন্তু আজ সেই দেয়ালটা ভাঙার মুখে। সামির কোনো কথা বলে না, কিন্তু তার উপস্থিতি যেন সবকিছু বদলে দেয়। সে ধীরে ধীরে সামনে এগিয়ে এসে সেই জায়গায় দাঁড়ায় যেখানে সত্য আর মিথ্যার লড়াই চলছে। আর ঠিক তখনই সবার অজান্তে একটা নতুন সত্য এই গল্পে প্রবেশ করতে যাচ্ছে, যা শুধু একজন না, পুরো পরিবারকে নাড়িয়ে দেবে। এইদিকে দূরে দাঁড়িয়ে থাকা মেহেরিন আর অপেক্ষা করে না, সে ধীরে ধীরে সামনে এগিয়ে আসে। তার হাতে কিছু কাগজ, কিছু রেকর্ড আর এমন কিছু প্রমাণ যেগুলো এতদিন অন্ধকারে ছিল। তার চোখে কোনো ভয় নেই, শুধু এক অদ্ভুত দৃঢ়তা, কারণ সে জানে এই মুহূর্তে তার কথা বলা মানে শুধু সত্য প্রকাশ নয়, বরং সেই মানুষটার পাশে দাঁড়ানো যাকে সবাই এতদিন অবহেলা করেছে। সামির তার দিকে তাকায়, আর সেই দৃষ্টিতে একটা গভীর বিশ্বাস ফুটে ওঠে। এই বিশ্বাসই তাদের সম্পর্ককে এতদূর নিয়ে এসেছে। এইদিকে মেহেরিন ধীরে ধীরে সেই তথ্যগুলো সামনে আনতে শুরু করে। কিছু লেনদেন, কিছু নির্দেশ, কিছু সময়ের মিল, সবকিছু একসাথে জুড়ে গিয়ে একটা পরিষ্কার ছবি তৈরি করে। আর সেই ছবির কেন্দ্রে যে নামটা উঠে আসে তা শুনে ঘরের ভেতর এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে আসে। জামশেদ। এই নামটা উচ্চারণ হওয়ার সাথে সাথে সায়রার চোখে এক ভয়ঙ্কর উপলব্ধি ফুটে ওঠে। সে এতদিন যে খেলায় ছিল, সেই খেলাটার পেছনে আসল চালক কে ছিল সেটা এখন পরিষ্কার। ফাহাদ ধীরে ধীরে মাথা নিচু করে, কারণ সে বুঝতে পারে তার সবকিছু হারানোর পেছনে শুধু পরিস্থিতি না, একটা পরিকল্পনাও ছিল। সবকিছু এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে ভালোবাসার শক্তিতে পরিণত হয়েছে, আর সেই শক্তি সত্যকে সামনে নিয়ে আসছে। এইদিকে ঢাকায় নিজের অফিসে বসে জামশেদ হঠাৎ করেই একের পর এক ফোন পেতে শুরু করে। তার মুখের আত্মবিশ্বাস ধীরে ধীরে ম্লান হয়ে যায়, কারণ সে বুঝতে পারছে তার সাজানো প্রতিটি চাল এখন উল্টো হয়ে তার দিকেই ফিরে আসছে। তার চারপাশের মানুষজনও ধীরে ধীরে দূরে সরে যেতে শুরু করে, যেন কেউই আর তার পাশে দাঁড়াতে চায় না। আরেকদিকে গ্রামের বাড়িতে পরিস্থিতি এখন পুরোপুরি বদলে গেছে। যে পরিবার কিছুক্ষণ আগেও বিভক্ত ছিল, তারা এখন ধীরে ধীরে একত্রিত হতে শুরু করেছে সত্যের শক্তিতে। সায়রা চুপচাপ দাঁড়িয়ে থাকে, তার চোখে অনুশোচনা, কিন্তু সেই সাথে একটা দৃঢ় সিদ্ধান্ত। সে জানে এখন আর পেছনে ফেরার কোনো পথ নেই। ফাহাদ ধীরে ধীরে সেই দলিলটা নিচে নামায়, কারণ সে বুঝে গেছে এই লড়াই শুধু প্রমাণের না, এটা আত্মসম্মান আর সম্পর্ক ফিরে পাওয়ার লড়াই। সামির সামনে এগিয়ে আসে, তার চোখে এবার আর কোনো দ্বিধা নেই। সে জানে এই মুহূর্তে তাকে নেতৃত্ব নিতে হবে। আর ঠিক তখনই একটা খবর পৌঁছে যায়, জামশেদ নিজেই এই ঘটনার মুখোমুখি হতে আসছে। এই খবরটা যেন পুরো পরিবেশকে আবার নতুন করে উত্তেজনায় ভরিয়ে তোলে, কারণ এখন আর এটা শুধু সত্য প্রকাশের গল্প না, এটা হয়ে উঠেছে প্রতিশোধের শেষ লড়াই, যেখানে মুখোমুখি হবে অপরাধ আর বিচার। আর সেই মুখোমুখি হওয়ার পর কে টিকে থাকবে আর কে ভেঙে পড়বে, সেটাই এখন দেখার বিষয়। ঠিক তখনই সন্ধ্যার আলো ধীরে ধীরে অন্ধকারে ঢেকে যেতে শুরু করে, আর সেই অন্ধকারের মাঝেই বাড়ির সামনে এসে থামে আরেকটি গাড়ি। চারপাশে নিস্তব্ধতা নেমে আসে, যেন সবাই জানে এবার আসছে সেই মানুষ যার ছায়া এতদিন ধরে সবকিছু নিয়ন্ত্রণ করছিল। দরজা খুলে ভেতরে প্রবেশ করে জামশেদ। তার চোখে এখনও সেই পুরনো আত্মবিশ্বাসের ছাপ থাকলেও গভীরে একটা চাপা অস্থিরতা স্পষ্ট। সে চারপাশে তাকায়। একসময় যে পরিবারকে সে ভেঙে দিতে পেরেছিল, আজ সেই পরিবারই একসাথে দাঁড়িয়ে আছে তার সামনে। এইদিকে সায়রা ধীরে ধীরে মাথা তুলে তাকায়। তার চোখে আর কোনো বিভ্রান্তি নেই, শুধু এক কঠিন সত্যের প্রতিফলন। সে বুঝে গেছে সে এতদিন কাকে বিশ্বাস করেছিল, আর সেই বিশ্বাসই তাকে কোথায় এনে দাঁড় করিয়েছে।
আরেকদিকে ফাহাদ স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। তার চোখে প্রতিশোধের আগুন থাকলেও সে জানে আজ আবেগে ভেসে গেলে চলবে না, কারণ এই মুহূর্তে সত্যটাই তার সবচেয়ে বড় অস্ত্র। সামির সামনে এগিয়ে আসে। তার উপস্থিতি পুরো পরিবেশকে বদলে দেয়। যে ছেলেটাকে কেউ গুরুত্ব দেয়নি, আজ সে দাঁড়িয়ে আছে সবার সামনে এক অদ্ভুত দৃঢ়তায়। জামশেদ ধীরে ধীরে হাসে, কিন্তু সেই হাসিতে আগের মতো নিশ্চিন্ততা নেই, কারণ সে বুঝতে পারছে আজ তার প্রতিটা কথা, প্রতিটা অজুহাত পরীক্ষার মুখে পড়বে। হঠাৎ করেই পরিবেশটা তীব্র হয়ে ওঠে, কারণ একের পর এক সত্য সামনে আসতে শুরু করে। মেহরিন ধীরে ধীরে সেই প্রমাণগুলো তুলে ধরে যেগুলো এতদিন আড়ালে ছিল। প্রতিটা তথ্য, প্রতিটা মিল, সব কিছু এমনভাবে সাজানো যেন আর কোনো সন্দেহের জায়গা না থাকে। অফিসের চাপ, পরিকল্পিত অপমান, আর্থিক ফাঁদ, সব কিছু একসাথে মিলে যায় এক ভয়ঙ্কর ষড়যন্ত্রে, যার কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে জামশেদ। এইদিকে সায়রার চোখে জল চলে আসে, কিন্তু সেটা দুর্বলতার না, বরং উপলব্ধির। সে বুঝতে পারে সে নিজেই অজান্তে সেই অস্ত্র হয়ে উঠেছিল যেটা দিয়ে ফাহাদকে ধ্বংস করা হয়েছিল। ফাহাদ ধীরে ধীরে চোখ বন্ধ করে। তার ভেতরের কষ্ট যেন একসাথে বেরিয়ে আসতে চায়, কিন্তু সে নিজেকে ধরে রাখে, কারণ আজ তার ভেঙে পড়ার দিন না, আজ তার দাঁড়িয়ে থাকার দিন। আরেকদিকে আঞ্জুমান সব কিছু শুনে নিঃশব্দে কাঁদতে থাকেন। তার বুকের ভেতর জমে থাকা দুঃখ, ক্ষোভ আর ভালোবাসা একসাথে মিশে যায়। জামশেদ প্রথমে সব অস্বীকার করার চেষ্টা করে, কিন্তু তার কণ্ঠে সেই দৃঢ়তা আর থাকে না, কারণ প্রতিটা প্রমাণ, প্রতিটা স্মৃতি তার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। এই মুহূর্তে গল্পটা এমন এক জায়গায় এসে পৌঁছায় যেখানে মিথ্যার আর কোনো জায়গা নেই, শুধু সত্য আর সেই সত্যের ভার। ঠিক তখনই যেন সব কিছু থেমে যায় এক মুহূর্তের জন্য। কেউ কথা বলে না, কেউ নড়ে না। এই নীরবতার ভেতরেই সবচেয়ে বড় সিদ্ধান্তগুলো জন্ম নেয়। সামির ধীরে ধীরে সামনে এগিয়ে আসে। তার চোখে এমন এক দৃঢ়তা যা পুরো পরিস্থিতিকে নিয়ন্ত্রণে এনে ফেলে। সে বুঝে গেছে এই লড়াই শুধু অতীতের জন্য না, এটা ভবিষ্যতের জন্য। এইদিকে সায়রা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তার চোখে অনুশোচনা থাকলেও সে জানে এখনও তার একটা দায়িত্ব আছে, সত্যের পাশে দাঁড়ানোর দায়িত্ব। ফাহাদ ধীরে ধীরে সেই দলিলটা শক্ত করে ধরে। এটা শুধু একটা কাগজ না, এটা তার জীবনের সবচেয়ে বড় লড়াইয়ের প্রতীক। আরেকদিকে জামশেদ চারপাশে তাকায়। প্রথমবারের মতো সে নিজেকে একা অনুভব করে। তার সব পরিকল্পনা, সব নিয়ন্ত্রণ ধীরে ধীরে তার হাত থেকে সরে যাচ্ছে। কিন্তু ঠিক এই মুহূর্তেই পরিস্থিতি আবার এক অদ্ভুত মোড় নিতে শুরু করে, কারণ কিছু প্রশ্ন এখনও উত্তর পায়নি, কিছু রহস্য এখনও উন্মোচিত হয়নি। এই গল্পের বিচার এখনও শেষ হয়নি, প্রতিশোধের আগুন এখনও নেভে যায়নি। আর সবচেয়ে বড় কথা, যে সত্যটা আজ প্রকাশ পেল সেটা কি সত্যিই পুরো সত্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর, আরও অন্ধকার কোনো অধ্যায়? গল্প এখানে থেমে থাকে না, বরং এখান থেকেই শুরু হয় শেষ অধ্যায়ের সবচেয়ে ভয়ঙ্কর অংশ। ঠিক যখন মনে হচ্ছিল সব সত্য উন্মোচিত হয়েছে, ঠিক তখনই বাতাসে একটা অদ্ভুত পরিবর্তন অনুভূত হয়, যেন এই গল্প এখনও তার শেষ কার্ডটা খেলেনি। সবাই যখন জামশেদের দিকে তাকিয়ে আছে, তখন হঠাৎ করেই সে অদ্ভুতভাবে শান্ত হয়ে যায়। তার চোখে ভয়ের পরিবর্তে এক রহস্যময় স্থিরতা ফিরে আসে, যা পরিস্থিতিকে আরও অস্বস্তিকর করে তোলে। এইদিকে সামির সেটা খেয়াল করে, আর তার মনে হঠাৎ একটা প্রশ্ন জেগে ওঠে, এত সহজে কি এই মানুষটা হার মানবে? আরেকদিকে সায়রা ধীরে ধীরে মাথা তোলে। সে বুঝতে পারে কিছু একটা এখনও অমীমাংসিত। তার মনে পড়ে যায় কিছু অসম্পূর্ণ ঘটনা, কিছু কথোপকথন, যেগুলো পুরো চিত্রটা এখনও পরিষ্কার হতে দেয় না। ফাহাদও সেই পরিবর্তনটা অনুভব করে। তার হাতের দলিলটা হঠাৎ করেই ভারী মনে হতে থাকে, যেন এর ভেতরেই লুকিয়ে আছে আরেকটা অজানা সত্য। ঠিক তখনই জামশেদ ধীরে ধীরে এক পা সামনে এগিয়ে আসে, আর তার সেই নীরব পদক্ষেপ পুরো ঘরের ভারসাম্য বদলে দেয়। হঠাৎ করেই পরিস্থিতি আবার মোড় নেয়। জামশেদ এমন কিছু ইঙ্গিত দিতে শুরু করে যেগুলো শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। সে সরাসরি কিছু বলে না, কিন্তু তার প্রতিটা বাক্যের আড়ালে যেন লুকিয়ে থাকে নতুন নতুন প্রশ্ন। এইদিকে মেহেরিন তার হাতে থাকা কাগজগুলো আবার দেখতে শুরু করে, আর হঠাৎ করেই সে একটা ছোট কিন্তু গুরুত্বপূর্ণ অসঙ্গতি খুঁজে পায়, এমন কিছু যা আগে চোখে পড়েনি। তার চোখ বড় হয়ে যায়, কারণ সে বুঝতে পারে এই পুরো ষড়যন্ত্রে হয়তো আরেকজনও জড়িত ছিল, এমন কেউ যাকে কেউ সন্দেহও করেনি। আরেকদিকে সামির ধীরে ধীরে সব কিছু জোড়া লাগাতে থাকে। তার মাথায় একটা নতুন চিত্র তৈরি হয়। এই খেলাটা শুধু জামশেদের না, এটা আরও বড় কিছু।
এইদিকে সায়রার ভেতরে আবার দ্বন্দ্ব শুরু হয়। সে কি সব সত্য জানে, নাকি সে এখনও অন্ধকারে আছে? ফাহাদ অনুভব করে তার লড়াইটা এখন আরও জটিল হয়ে গেছে, কারণ শত্রু এখন আর শুধু সামনে না, সে হয়তো চারপাশে ছড়িয়ে আছে। পরিস্থিতি আবার এমন এক জায়গায় পৌঁছে যেখানে প্রতিটা মুখ, প্রতিটা সম্পর্ক সন্দেহের আওতায় চলে আসে। নীরবতার মাঝেই হঠাৎ একটা ভাঙনের শব্দ, কিন্তু সেটা বাইরে না, ভেতরে, সম্পর্কের ভেতরে, বিশ্বাসের ভেতরে। এই দিকে আঞ্জুমান হঠাৎ করে কিছু মনে করে, একটা পুরনো ঘটনা, একটা স্বাক্ষর, একটা দিন যেটা এতদিন গুরুত্ব পায়নি, কিন্তু এখন সেই স্মৃতিটাই নতুন করে আলো ফেলতে শুরু করে। সামির তার মায়ের দিকে তাকায় আর বুঝতে পারে এই গল্পের গভীরতা এখনও শেষ হয়নি। আরেকদিকে মেহেরিন ধীরে ধীরে সেই নতুন তথ্যটা সামনে আনে, আর সেই তথ্যটা এমন একজনের দিকে ইঙ্গিত করে যাকে সবাই এতদিন নিজের মনে করেছে। ঘরের ভেতর এক অদ্ভুত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, কারণ এই নতুন সন্দেহ পুরো পরিস্থিতিকে আবার উল্টে দেয়। সায়রা পেছনে সরে যায়, তার চোখে এবার ভয় স্পষ্ট, কারণ সে বুঝতে পারে সে যতটা ভেবেছিল তার চেয়েও বেশি কিছু এই খেলায় জড়িয়ে আছে। ফাহাদ ধীরে ধীরে চারপাশে তাকায়, তার চোখে এখন শুধু একটা প্রশ্ন, কে? আর ঠিক সেই মুহূর্তে গল্প এমন এক জায়গায় পৌঁছে যায় যেখানে প্রতিশোধ শুধু শত্রুর বিরুদ্ধে না, বরং নিজের ভেতরের ভুলের বিরুদ্ধেও দাঁড়ায়। সব কিছু এখন আবার অনিশ্চয়তায় ডুবে যায়, কারণ সত্যের শেষ স্তরটা এখনও উন্মোচিত হয়নি।